হ্যালো সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমাদের সেখান থেকে 100% কমন পড়েছে, তোমরা সেটা কমেন্টে জানিয়েছো। তো এই উপলক্ষে আজকে আমরা এই সাজেশনটা নিয়ে এসেছি। এখানে তোমাদের জন্য থাকবে 30টা নৈর্ভিত্তিক প্রশ্ন এবং রাইটিং পার্টে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে আমি তোমাদেরকে একটা একটা করে নৈর্ভিত্তিক উত্তর সহ পড়িয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে আমি একবার পড়ার পর সেটা শুনবা, দেন তোমরা ভিডিওটা থামিয়ে নিজেরা একবার পড়বা। তাহলে ভিডিওর সাথে সাথে তোমাদের পড়া একেবারে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নাই আর। কথা বুঝে আসছে? আর এটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা। এখন একবার পড়ে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার পড়ে যাবা, যেন 30-এ 30 পাও তোমরা। কথা বুঝছো? তো দেরি না করে আমরা শুরু করব। আর যারা এখনো পর্যন্ত স্কুল স্পিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো শুরু করি আমরা। একটা একটা করে নির্বৃত্তি আমরা আগে পড়ে নিই। সাপোজ 1 নম্বরে বলা যে খলিফা মামুন কততম আব্বাসীয় খলিফা ছিলেন? উত্তর হবে গ, সপ্তম। আরেকটি ইম্পর্টেন্ট কথা, কোনো কারণে যদি আমার এখানে ভুল হয় অবশ্যই যেটা কমেন্টে লিখে দিবা যে এত নাম্বার ভুল হয়েছে আপনার, সেটা সুন্দর করে গুছিয়ে লিখবা যেন আমি দেখতে পারি এবং সেটা তোমার কমেন্টটা পিন করে দিতে পারি, সবাই যেন দেখতে পারে। ক্লিয়ার? 2 নম্বর, প্রত্যুপকার রচনায় প্রতি উপকারকারী মূলত কে? 2 নম্বর উত্তর হবে আলী ইবনে আব্বাস। গ, প্রত্যুপকার রচনায় ধর্মাবতার বলতে কাকে বোঝানো হয়েছে? 3 নম্বর উত্তর হবে খলিফা মামুনকে। ক, 4 নম্বর বলা হয়েছে ইবনে আব্বাসের প্রস্তাব শুনে বন্দী ব্যক্তি তাতে সম্মত হতে না পারার কারণ কি? 4 নম্বর উত্তর হবে 1 নম্বর তিনি এত নিচাশয় নন, এটা হবে, এবং তিনি এত অকৃতজ্ঞ নন, এটা হবে। 1 আর 3, 1 আর 3 যেহেতু আমি খ নম্বর দাগাবো, 1 ও 3 লেখা আছে এখানে, এই জন্য। সুভা সর্বদা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখার চেষ্টা করত কেন? 5-এর উত্তর হবে লোকনিন্দার কারণে। কিসের কারণে? লোকনিন্দা, কারণ সবাই তাকে নিন্দা করত, এই জন্য। কার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল? 6-এর উত্তর হবে সুভার। সুভার কয় বোন ছিল? 3 বোন। 3 বোন সুভাষিনী, সুকেশিনী এবং সুহাসিনী ছিল। নিজের উদ্দীপকটি পড়া এবং 7 ও 8 নং প্রশ্ন উত্তর দাও। সুমনার বিয়ের উপযুক্ত বয়স হলেও তার বিয়ে না হওয়ার পিতামাতা খুব চিন্তিত। সমাজের লোকেরাও নিন্দা করে, এমনকি একঘরে করার কথাও বলেছে। উদ্দীপকের সুমনা শুভকল্পের কার প্রতিনিধিত্ব করে? 7-এর উত্তর হবে সুভাষিনী, মানে শুভা আর কি। সুভাষিনী মানে কি? শুভা। 7-এর পরে এবার আসো 8 নম্বরে। 8 নম্বরে এখানে দেওয়া আছে উদ্দীপকের শুভাগল্পের প্রকাশিত দিকটি হলো, উদ্দীপক শুভাগল্পের প্রকাশিত দিকটি হলো। 8-এর উত্তর হবে 1 ও 2, মানে কন্যা ভারাগ্রস্ত পিতামাতা চিন্তা এবং সমাজের কুসংস্কার। আমি ক নম্বর বলবো এটা। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছে? 9-এর উত্তর হবে স্কুল কলেজের উপর স্থান দিয়েছে। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছে, ঠিক আছে। বই পড়ার শখটা মানুষের কেমন শখ? 10 নম্বর উত্তর হবে সর্বশ্রেষ্ঠ শখ। বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রূপ করা হয়েছে? 11 নম্বর উত্তর হবে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যাকে। এই যে তোমরা মুখস্থ বিদ্যা পড়ালেখা করো, এটাই। তো এই উপলক্ষে একটা কথা বলি, তোমরা আগে আগে যারা প্যাসেজটা পড়ো নাই, বই পড়া, শুভা, প্রত্যবকার, আরো যেগুলো আছে আর কি, লাইব্রেরি, সবগুলো আগে নিজ দায়িত্বে প্যাসেজগুলো পড়ে নাও অন্তত। প্যাসেজটা পড়ে আসলে তোমাদের অন্তত জিনিসটা বুঝা হবে, শিখা হবে, মানে কি নিয়ে বলতে যাচ্ছে কথাগুলো। প্যাসেজটা পড়ে চলে আসো, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। তারপরে এখান থেকে এসে নৈবিত্তিকগুলো পড়ো এবং সৃজনশীলগুলো দেখিও। বই পড়া প্রবন্ধটি কোথায় পাঠিত হয়েছিল? 12 নম্বর উত্তর হচ্ছে যে একটি লাইব্রেরিক বার্ষিক সভায়। খ নম্বর হবে। 13 নম্বর, নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? 13 নম্বর উত্তর হবে শিক্ষাকে। পাশ বিক্রয় বলতে কি? শিক্ষাকে বুঝিয়েছেন। বাঙালিকে লেখক বৈঠকখানার সাজসজ্জা বলে অভিহিত করেছেন কেন? 14 নম্বর উত্তর হবে বাঙালি নরম ও কোমল, এই জন্য। ক। এরপরে আছে 15 নম্বর। 15 নম্বর, বেগম রোকেয়ার মতে কোনটি অমূল্য রত্ন?
15 নম্বর উত্তর হবে বিএ পাস। বিএ পাস মানে অমূল্য রত্ন আর কি। বন্দনা কবিতার কবির মতে কে পিতার চেয়ে বড়? 16 নম্বর উত্তর হবে শিক্ষক। পিতার চেয়ে বড় কে? শিক্ষক। বন্দনা কবিতার মতে এটা। বন্দনা কবিতার মতে দোসর জনম লাভ হয় কার মাধ্যমে? 17 উত্তর হবে উস্তাদের মাধ্যমে। গ, বন্দনা কবিতায় পিতা মাতাকে কেন প্রণাম করতে মানে সালাম করতে বলা হয়েছে? 18 নম্বর উত্তর হবে তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আছি এই জন্য। খ, 19 নম্বর, ইমাম সাহেব শৈশবকালে সন্তানের প্রতি মাতার দায়িত্ব ও তার সেই ঋণের বিষয়ে বয়ান করেছিলেন। পৌষ মাসের গভীর ঠান্ডার দিনেও মাতার কোলে প্রস্রাব করেছে নবজাতক, কিন্তু মাতা মোটেই রাগান্বিত হননি। বর্ণিত মাতার কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ বন্দনা কবিতার পঙ্গুক্তিটি হচ্ছে কত নম্বর? 19 নম্বর উত্তর হবে পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে। মাটি তো এটা মাটিতে হবে মেবি। 20 নম্বর হচ্ছে পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে, এই যে বললাম মাটিতে হবে। দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো 20 নম্বর, মাতা স্নেহ মমতার কথা বোঝানো হয়েছে, সন্তানের প্রতি কল্যাণ চিন্তা বোঝানো হয়েছে, সন্তানের জন্য মঙ্গল কামনা বোঝানো হয়েছে। তাহলে আমি বলবো কত নাম্বার? 1, 2 এবং 3 নম্বর। 21 নম্বর, আর কি হে রবে দেখা, এখানে কবির মনের কোন ভাব প্রকাশ পায়? উত্তর হবে কোনটা? 21-এর উত্তর বিস্ময়, বিরক্তি, সন্দেহ, হতাশা, সংশয় হওয়ার কথা এটা। তাহলে বিস্ময় বাদ দিলাম, হতাশা বলা যায়। আর কি হে হবে দেখা, আর কি হবে দেখা, বিস্ময় হবে না, বিরক্তি, হতাশা হবে এটা। সংশয় আর হতাশা কি হতো? হতাশা, হতাশা, সংশয়, সংশয় করা না, এটা সংশয় না, সরি হতাশা না, সন্দেহ হবে, এটা সন্দেহ হবে। তবু এটা একটু কারেক্ট করে দিও তো যদি তোমরা বের করতে পারো। 21 নম্বর। 22 নম্বর বলছে সতত হে ন তুমি পড়ো মোর মনে চরণটিতে মাইকেল মধুসূদন দত্তের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 22 নম্বর উত্তর হবে শৈশবের স্মৃতিচারণ। 23 নম্বরে আসো। 23 নম্বর বলছে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? 23-এর উত্তর হবে, জাস্ট ওয়েট, মাইকেল মধুসূদন দত্ত হবে এটা। মাইকেল মধুসূদন দত্ত। প্রাণ কবিতায় কবি কি দিয়ে সঙ্গীত গাইতে চেয়েছেন? 24-এর উত্তর হবে আনন্দ বেদনা। ক নাম্বার। প্রাণ কবিতায় কবি বাঁচতে চান কেন? 25-এর উত্তর হবে সৃষ্টির জন্য। নিজের উদ্দীপকটি পড়ো, 26 ও 27 নং প্রশ্ন উত্তর দাও। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা। তিনি দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আজ তার কারণে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা সাধারণ মানুষের মতো চলাচল করতে পারে। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার কার্যক্রমের সঙ্গে প্রাণ কবিতার কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে? উত্তর হবে মহৎকর্ম সাধন। খ, উক্ত বিষয়টির জন্য প্রয়োজন সংকল্প প্রয়োজন, দৃঢ়তা প্রয়োজন। ক হবে 1 আর 2। জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের সামনে কারা নতমস্তকে দাঁড়িয়েছিল? 28-এর উত্তর হবে চিকিৎসকবৃন্দ, কিন্তু পরিজনেরা, মন্ত্রীবর্গ সবাই ভিষকবৃন্দ। কি ধরনের কথাবার্তা? তাহলে ভিষকবৃন্দ হবে, চিকিৎসক, পরিজনেরা, মন্ত্রীবর্গ সবাই। জীবন বিনিময় কবিতা বাদশাহ বাবরের সামনে কারা নতমস্তকে দাঁড়িয়েছিল? তাহলে এটা ভিষকবৃন্দ হতে পারে, আবার সবাই হতে পারে। আমি ভিষকবৃন্দ দিচ্ছি, এটা চিকিৎসকবৃন্দ হওয়ার কথা ছিল। আর যদি কোনো কারণে সবাই হয় তোমরা এটা কারেক্ট করবা। 28 নম্বর। জীবন বিনিময় কবিতা অনুসারে বাবরের মনোবাসনা পূর্ণতা পায়। 29 নম্বর। শ্রেষ্ঠ ধন উৎসর্গ করে। আশিক সাহেব দরিদ্রের মাঝে সিদ্ধস্ত বিতরণকালে দেওয়া অনুষ্ঠানে তার এ দান যেন বিফল না হয় সেজন্য সকলের দোয়া আল্লাহর অনুগ্রহ কামনা করলেন। উদ্দীপকের জীবন বিনিময় কবিতার কোন বিষয়ের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর হবে কোরবানি। ক বা আত্মত্যাগ, এই কথা। তো এই তো গেল তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর, সরি সংক্ষিপ্ত নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর। এবার আমরা চলে যাব তোমাদের রাইটিং পার্ট বা সৃজনশীল প্রশ্ন উত্তরে।
রাইটিং পার্টে আসার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার এই 3 দিন কি কি পরীক্ষা সেটা একটু সিরিয়ালে লিখে দিবা, যে সোমবার আমাদের এই পরীক্ষা, সরি মঙ্গলবার আমাদের এই পরীক্ষা, বুধবার এই পরীক্ষা, বৃহস্পতিবার এই পরীক্ষা, এভাবে লিখে দিবা। তাহলে কমেন্টগুলো পড়লে বুঝতে পারবো কি সাজেশন তৈরি করতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো তোমাদের রাইটিং পার্টে লিখিত 2 ঘন্টা 30 মিনিট সময় দিবে। সৃজনশীলের মান থাকবে 50, 5টা সৃজনশীল দিতে হবে, এখানে টোটাল 8টা সৃজনশীল দেওয়া আছে, এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। গদ্যাংশ থেকে দিবে 3টা, মেবি 3টা থেকে যে কোনো 2টা লিখবা। তাহলে গদ্যাংশ 1 নাম্বারটা দেখো, 1 নাম্বার আসছে কোথা থেকে? প্রত্যুপকার থেকে। তাহলে তোমাকে আগে প্রত্যুপকার যে ইয়াটা রয়েছে, প্যাসেজটা রয়েছে, প্যাসেজটা ভালো করে জানতে হবে, শিখতে হবে। শেখার পরে এই প্রত্যুপকার এই সৃজনশীলটা তুমি পারবা। এটা আলফাতা বা লেকচার গাইডে তোমরা উত্তরটা পেয়ে যাবে, দেখে নিবা। আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে, স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। 2 নাম্বার আসবে তোমাদের ওই সুভা থেকে, কল্যাণীতে 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দ বন্যা নিয়ে এলো। এটা মেবি তোমাদের বইয়ে সৃজনশীলটা আছে, শুভা গল্পের বইয়ে পেয়ে যাবা সৃজনশীলটা, আমার ঠিক মনে পড়তেছে ওখানেই আছে এটা, অথবা তোমরা গাইডে খুঁজলেই পাবা। একবারে সহজ। 2 নাম্বারটা তোমরা দিও পরীক্ষায়। 3 নাম্বার আসছে তোমাদের ইয়া থেকে, কোথায়? সুভা থেকে। তাও তোমরা চাইলে এটাও দিতে পারো, যেহেতু তোমার দুইটাই সহজ। সুভার গল্পটা বেশি সহজ না? সুভা গল্পটা একটু পড়ে নিও তো, 2 আর 3 সুভা গল্প থেকে দিয়ে দিবা। তাহলে তোমাকে এখান থেকে তুমি চাইলে আর এই কয়টা দিতে পারবা, বলছে যে গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি, কবিতাংশ থেকে 2টি। তাহলে এখান থেকে 2টি দিয়ে তুমি চাইলে এখান থেকে আরেকটি দিতে পারো, সেটা হচ্ছে কি এটাও দিতে পারো চাইলে, বই পড়ার এটা, এটা বই পড়া থেকে আসতে। তুমি যদি এই 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার দাও, তাহলে কবিতাংশ থেকে আর 2টা দিতে পারবা, কারণ টোটাল 5টা লিখতে হবে। কবিতাংশ থেকে ধরো 5 নাম্বার দিলে, 5 নাম্বার বন্দনা কবিতা থেকে আসছে। এই যে 5 নাম্বার এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, দেখো, বুঝছো? তারপরে 6 নাম্বার আসছে তোমার এয়া থেকে, কপোতাক্ষ নদ থেকে। এটা বেশি সহজ। 6 নাম্বার তুমি, আমি বলবো যে তুমি 6 নাম্বার দাও নাকি, আর আমি 7 নাম্বারটা দেখি কোথেকে আসছে। 7 নাম্বারও কপোতাক্ষ নদ থেকে আসছে, তাহলে তুমি 6 আর 7 দিলে হবে। ওদিক থেকে 3 4 5 দিবা, এদিক থেকে 6 7 দিবা, হয়ে গেছে তো আর কি। তাহলে তোমাকে বেশি পড়া লাগবে না। কপোতাক্ষ নদ কবিতাটা ভালো করে পড়ে পাঠ পরিচিতিটা পড়ে নাও, অথবা ইউটিউবে একটা ভিডিও দেখো কপোতাক্ষ নদ নিয়ে, তাহলে তোমার 2টা সৃজনশীল কভার হয়ে যাবে, কারণ 2টাই কপোতাক্ষ নদ থেকে আসছে, 6 7। আর উপরে তুমি খালি পড়বা কি কি, শুভা গল্পটা ভালো করে পড়বে একেবারে, পাঠ পরিচিতি সহ। তাহলে শুভা যদি তুমি পড়ো, 2 নাম্বারও পারবা তুমি, 3 নাম্বারও পারবা, কারণ 2টাই শুভা থেকে আসছে, বুঝছো? তাহলে তুমি পড়বা শুভা গল্পটা, কপোতাক্ষ নদ কবিতাটা, আর পড়বা কি বই পড়া গল্পটা। তাহলে তো না, আর কিছু লাগতেছে না। অবশ্যই বই থেকে রিডিংগুলো পড়বা, তাহলে অনেক ভালো লিখতে পারবা। লেখার সময় অটোমেটিক মাথায় আসবে কি লিখতে হবে। আমার কথাগুলো প্লিজ কাইন্ডলি শুনিও। তাহলে আমি বলে দিলাম কি কি করতে হবে। আর এখানে আর 8 নাম্বার তো দেওয়া লাগতেছে না, তোমার 5টা তো হয়ে গেছে, আমি বলে দিয়েছি কি কি। 8 নাম্বার তবু দেখতে দেখতে পারো, এটা প্রাণ কবিতা থেকে আসছে, বুঝছো? এই গেল তোমাদের সৃজনশীল প্রশ্ন। কপোতাক্ষ নদ পড়বা, শুভা পড়বা, বই পড়া পড়বা, তাহলে 5টা সৃজনশীল তোমার কভার হয়ে গেল। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মান 20, তোমাকে এখানে 15টা প্রশ্ন দিয়েছে, 10টা লিখতে হবে। একবার সবগুলো দেখিয়ে দিচ্ছি একসাথে, দেখো একবারে 15টা শব্দ দেওয়া আছে এখানে, যে কোনো 10টা লিখবা। তো আমি 15টার উত্তর রেডি করে রাখছি, তোমরা ওখান থেকে পড়ো। আসো আমরা দেখে নিই। ক নাম্বার প্রশ্ন উত্তর। ক নাম্বার প্রশ্ন ছিল আলী ইবনে আব্বাস কেন দামেস্কের এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? স্ক্রিনশট নাও, উত্তর রেডি আছে। এরপরে খ নাম্বার প্রশ্ন, তাহা দেখি আমি বিস্ময়াপন্ন হইলাম, কেন ব্যাখ্যা করো। তাহলে এটা দেওয়া আছে, উত্তর দেখে নাও। গ নাম্বার প্রশ্ন ছিল বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুভাষিনী কেন রেখেছিল? প্রথমটা ছিল, এটা বানান কিছুটা এদিক ওদিক হয়ে গেছে, এটা সুকেশিনী হবে, এটা সুভাষিনী। তাহলে তাদের নাম সাথে মিলে রেখে ছোট মেয়ের নাম রাখছিল সুভাষিনী, মানে শুভা। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে, বুঝিয়ে লিখো। তাহলে এটা সুভাষ থেকে আসছে এই প্রশ্নটা। আমরা জাতি হিসেবে শৌখিন নই, এটা আসছে বই পড়া থেকে, মানে ওই মানুষ বই পড়া না যে এই জন্য, মানে কবি কথাটা বলছিল। ও নম্বর। 4 নম্বর হচ্ছে সাহিত্য চর্চা দেশে দুরকম নেই বললেই চলে, কেন নেই ব্যাখ্যা করো। এটা বই পড়া থেকে, মানে সাহিত্য মানুষজন যে বই পড়ে না, সাহিত্য চর্চা করে না, এই জন্য কবি কথাটা বলছিল। 6 নম্বর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালিদের মূর্তিবান কাব্য বলেছেন কেন? এটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে। তারপর বর্গের জনাব বা নিরীহ বাঙালি
আচ্ছা, এটা নিরীহ বাঙালি থেকে, সরি। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাঁচ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? সার্টিফিকেটের কথা বলছে, মানে সার্টিফিকেট করা মূল্যে বাজারে বিক্রি করা যাইতেছে এমন এরকম আর কি। তারপর এটা তো ভুল লিখছি এখানে। আবার বন্দনা কবিতায় সন্তানের প্রতি বাবা মায়ের কতটা ত্যাগের চিত্র প্রকাশিত হয়েছে? জ নাম্বার। ইউ নাম্বার হচ্ছে যে বন্দনা কবিতার কবি কেন বিখ্যাত বুঝিয়ে লেখো। এই যে কবিতার গভীর জীবনবোধ, সাবলীল ভাষা এবং পিতামাতা বা গুরুজনের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিখ্যাত। যারা একটু কষ্ট লাগবে পুরো মুখস্থ করতে তারা এতটুকু দিতে পারো। এই যে কেন সর্বদা কপোতাক্ষ নদ কবির মানসপটে ভেসে উঠে ব্যাখ্যা করো। এটা মাইকেল মধুসূদন দত্তর কপোতাক্ষ নদ থেকে। ভালো করে এটা পড়বা, এটা একটু মনোযোগ দিয়ে পড়ো, কারণ কপোতাক্ষ নদ থেকে আমি তোমাকে বলছি দুইটা সৃজনশীল পড়তে, দুইটা সৃজনশীল লিখতে। কারণ একটা কবিতা পরে দুইটা সৃজনশীল কভার করলে অনেক বেটার না? দুঃখ স্রোতের সাথে কিসের তুলনা করা হয়েছে, কেন? দুঃখ স্রোতের সাথে কিসের তুলনা করা হয়েছে এবং কেন? এটা আনসার। এটা এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন? উত্তর দেওয়া আছে, দেখে নাও। এতটুকু থেকে এতটুকু। প্রাণ কবিতার মধ্যে রবীন্দ্রনাথ কোন ধরনের বাসনা প্রকাশ পেয়েছে? প্রাণ কবিতা থেকে আসছে এটা। এরপরে জীবন প্রদীপ নিভিয়ে আসছে অস্তরবীর প্রায় ব্যাখ্যা করো, এটাই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল কি বলবো সাজেশনের উত্তর। তোমাদের কাজ হচ্ছে এটা ভালোভাবে প্র্যাকটিস করা, দরকার হলে কয়েকবার ভিডিওটা দেখা এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের নেক্সট পরীক্ষা কি, তারিখ বার লিখে পরীক্ষার নাম লিখে দিবা। ধন্যবাদ সবাইকে।